পাইনি, কেউ জানেও না, কেউ জানে না যে এইরকম সরকার থেকে এমপিদের বরাদ্দ আসে এবং সেই বরাদ্দ জনগণের জন্য, এটা আমরা জানতাম না। সাংবাদিক ভাইরা আপনারা কি জেনেছিলেন 17 বছর? জানে না, অনেকেই জানে না। তো সেই জায়গায় আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই কেরানীগঞ্জের দায়িত্ব যতদিন আপনারা দিয়েছেন, তারপর থেকে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। দফায় দফায় আমি অসুস্থ হয়ে যায় বিছানায় বসেও কিন্তু আমি ক্রস চেক করি যে আসলে একটা পরিবারই পাচ্ছে নাকি এক পরিবারে 5 জন সদস্য পাচ্ছে, অন্য সদস্য পরিবারগুলো কি বঞ্চিত হচ্ছে কিনা। এখন এই 2000 টাকা খুব সামান্য টাকা হতে পারে, কিন্তু আপনার মেধা দিয়ে, আপনার সাহস দিয়ে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে এই 2000 টাকা আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করার জন্য একটা চাকা হিসেবে কাজ করবে। এখন এই 2000 টাকা দিয়ে আপনি কি করবেন? শপিং এ যে মার্কেটিং করে শেষ করে দেবেন, নাকি একটা হাঁস মুরগি কিনে কিংবা কিছু কাপড় সুতা কিনে নকশি কাঁথা বানিয়ে কিংবা সাধারণ কাঁথা বানিয়ে আপনি আপনার কুটির শিল্পর যে চিন্তা ভাবনা কিংবা নতুন কোনো কর্মসংস্থানের পথ তৈরি করবেন, এটা আপনাকে নির্ণয় করতে হবে। গতকাল আমি আমার মেয়েকে নিয়ে একটা মেলাতে গিয়েছিলাম। সেই মেলা থেকে আমি একটা কাঁথা কিনেছি। আমি এটা আপনাদেরকে বলছি, আপনারা একটু শোনেন কথাটা। সেই কাঁথাটা হচ্ছে আমাদের মায়ের, আমার মাকে আমি দেখেছি পুরনো কাপড় কিংবা যে কাপড়টা কয়েকদিন ইউজ করেছে সেই কাপড় দিয়ে, দুই পাশে কাপড় দিয়ে মাঝখানে বিছানার চাদর দিয়ে কাঁথা সেলাই করতেন এবং সেই কাঁথা এখনো কিন্তু আমরা গায়ে দিই। আমার মা হয়তো মারা গিয়েছে, কিন্তু সেই স্মৃতিটাকে ধারণ করে আমরা কিন্তু সেই কাঁথা ইউজ করি। আমি গতকাল মেলায় দেখি ঠিক সেই রকম কাঁথা কাপড় দিয়ে বানানো, হাতে সেলাই করা সেই কাঁথা বিক্রি হচ্ছে 10,000 টাকায়। আমি বোঝাতে পেরেছি? তাহলে আমি এই যে 2000 টাকা আপনাদেরকে দিচ্ছি, আপনার বাসায় নিশ্চয় পুরনো শাড়ি আছে, আপনি একটা সুই সুতা কিনতে পারবেন না, আনুষঙ্গিক কিছু আপনি লেস কিনতে পারবেন না। আপনারা কাঁথা তৈরি করেন এবং ইউনিয়ন পরিষদে সেই কাঁথাগুলো নিয়ে আসবেন। আপনাদের কাঁথা আমরা মেলার মাধ্যমে, কুটির শিল্প মেলার মাধ্যমে সেই কাঁথা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। এভাবে করে আমরা চাই কেরানীগঞ্জের প্রতিটি পরিবার, আমার মা বোনেরা আর্থিকভাবে স্বাবলম্বী হোক। আপনার একটা কাঁথা আপনি প্রথমে 10,000 টাকা আমার বিক্রি করার দরকার নাই, কারণ যাদের কাছ থেকে আমরা 10,000 টাকা দিয়ে কাঁথা কিনেছি তারা অনেক বড় ব্র্যান্ডিং তৈরি করে ফেলেছে, তাই না? ব্র্যান্ডও তো একটা বিষয়। তো আমরা আমাদের কাঁথা অল্প কি লাভে আমরা বিক্রি করব, তাতে আপনার পরিবার যেন উপকৃত হয়। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? এভাবে করে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে। আর একটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপিদেরকে এবার নতুন একটা প্রজেক্টের মাধ্যমে 50 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন। এখনো মানে অলরেডি চিঠি পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো চিঠি হাতে পাইনি। সেই বরাদ্দের মধ্যে আমরা 3টা প্রশিক্ষণ রাখবো আমি এই কেরানীগঞ্জের জন্য। সেটা আসার সাথে সাথে একটা হচ্ছে সেলাই শেখার প্রশিক্ষণ, আর একটা হচ্ছে কম্পিউটার শিক্ষার প্রশিক্ষণ, আর একটা হচ্ছে গৃহপালিত হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ রাখবো আমরা। এবং তার সাথে আপনার রাস্তা, অবকাঠামো উন্নয়ন এগুলো থাকবে। তো আমাদের যেহেতু অতিরিক্ত দায়িত্ব আছে আরো 2টা আসনে, সেই আসনের বরাদ্দ দিয়ে আমি আমার কেরানীগঞ্জের আমার মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ আপনাদের জন্য রাখবো। আমি চাই যে আপনারা সবাই দাঁড়াই যান, আপনারা সবাই আর্থিকভাবে স্বাবলম্বী হন, ঘরে ঘরে যেন আলো জ্বলে উঠুক, আমাদের সন্তানরা যেন
মায়ের আঁচলের তলে নিরাপদে থেকে তারা তাদের স্বপ্ন পূরণের প্রতিটি পদক্ষেপ যেন খুব ভালোভাবে উন্নতির সাথে ত্বরান্বিত করতে পারে, পার করতে পারে। তারা যেন এই কেরানীগঞ্জের মাটি পেরিয়ে বিশ্বের দরবারে নিজেকে সুপরিচিত করতে পারে, সুনামের সাথে কেরানীগঞ্জের নাম উজ্জ্বল করতে পারে। আমরা সেই ব্যবস্থা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব, গাছ লাগাবো। এই যে আজকে শিক্ষার্থীদের হাতে আমরা গাছ তুলে দেব, মসজিদের ইমাম সাহেবদের হাতে তুলে দেব, পুরোহিতদের হাতে তুলে দেব এবং এতিমখানা মাদ্রাসাদের শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেব। কেন? আমার তো সন্তান, তোমরা তো তাই না, আমার তো নিজেরও সন্তান আছে। আমি যখন আমার বাচ্চাকে লালন পালন করি খুব যত্ন করে করি না, যাতে করে ওর গায়ে একটু আঘাত না লাগে, ওর কোনো অপূর্ণতা না থাকে, ওর স্বপ্ন পূরণে কোনো বাধা না আসে, তাই না? আমার সন্তান যখন বড় হবে, ভালো রেজাল্ট করে, ভালো কিছু করে, তখন আমার মনে ভালো লাগে না? ঠিক সেইভাবে করে আজকের এই বৃক্ষ তোমাদের হাতে আমরা তুলে দেব। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এই বৃক্ষ লাগাবে। এই বৃক্ষ বড় হবে, তুমিও বড় হবে। দেখবা যখন ও ফল দিচ্ছে তখন তোমার মনে মানে কি প্রশান্তি আসবে, যে গাছটা আমি লাগিয়েছিলাম আজকে সেই বৃক্ষ আমাকে ফল দিচ্ছে। এতে করে কি যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, জলবায়ুর ভারসাম্য রক্ষা হবে, আবার এই ফলজ বৃক্ষ থেকে আমরা যে ফল পাবো তাতে আমাদের পুষ্টির চাহিদা আমরা মেটাতে পারবো। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমাদের ভিগারুসা স্কুলে অনেক গাছে গাছে ভরা ছিল। আমরা গাছ থেকে মানে ঢিল দিয়ে জাম পারতাম, জামরুল পারতাম, হ্যাঁ, এরকম অনেক কিছু, আমরা অনেক ফল পারতাম। এখন আমরা এই কেরানীগঞ্জ হয়েছে কি স্কুলের মাঠ দখল করে ব্যবসা শুরু করেছিল ফ্যাসিস্ট সরকার। আমি ইউনো সাহেবকে বলবো, এদের স্কুলের যে মাঠ আছে, আমি ডিসি সাহেবকেও বলেছি, স্কুলের যে মাঠ আছে সেই মাঠ দখল করে তারা জাস্ট ফ্যাসিস্ট সরকারের সময় একটা আপনার করেছে কি গ্যালারি করে, ওই গ্যালারির ওইখানে মাদক ছাড়া অন্য কোনো ব্যবসা হয় না। এটাকে আপনাকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং সরকারি খাস জায়গা দখল করে কেউ যেন কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দখল করে কেন অপব্যবসা করতে না পারে। প্রত্যেকটি সরকারি জায়গা, খাস জায়গা হবে আমাদের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে, কোনো ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে না। আপনি এসিল্যান্ডকে দিয়ে আমার এই শহীদ জিয়া স্কুল, এই স্কুলের যে প্রাপ্য জায়গা সেই জায়গা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।